হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং টিম জব। তো আজকে তোমাদের জন্য আবার একটি নিউ নোটিফিকেশানের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই নোটিফিকেশানটি কোথা থেকে পাবলিশড হয়েছে দেখো, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশানটি দিয়েছে। কত তারিখে দিয়েছে দেখো, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে। এই নোটিশটির মেমো নাম্বার দেখে নাও 1029। এখানে দেখো এই নোটিফিকেশানটি কি জন্য দিয়েছে দেখো, এই নোটিফিকেশানটি দিয়েছে স্টাফ নার্সের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে। ভেরিফিকেশন নিয়ে ডিটেলস আমি বলবো যে কোথায় তোমাদের যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, কতগুলো ভ্যাকান্সি আছে, ডিটেলসে বলবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এক লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখো, এটা হচ্ছে স্টাফ নার্সের ডকুমেন্ট ভেরিফিকেশন এনইউএইচএম প্রোগ্রামের আন্ডারে। তো এখানে এই নোটিশটাই কিন্তু দিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। কোথায় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে দেখো, ভেন্যু দিয়ে দিয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ার, বাবুপাড়া, মায়া টকিজ রোড। আর ওয়ার্ড নাম্বার দেখো 12। আর এখানে পিন দিয়ে দিয়েছে 736121 ওয়েস্ট বেঙ্গল। তো এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আর এখানে কতগুলো ভ্যাকান্সি আছে সেটাও বলেছে দেখো, সিরিয়াল নাম্বার 1। আর এখানে নেম অফ দ্য পোস্ট হচ্ছে দেখো স্টাফ নার্স এনইউএইচএম। এখানে ভ্যাকান্সি আছে দেখো টোটাল 2টি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1টি এবং শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য 1টি। এখানে ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন দেখো, মার্চ মাসের 6 তারিখে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 11টা। এখানে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির আন্ডারে। আর কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সেগুলো এখানে দেখো বলে দিয়েছে। তো পরপর আমি বলে দিচ্ছি। তো প্রুফ অফ আইডেন্টিটি, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটা তোমাদের আইডেন্টিটি প্রুফ হিসাবে নিয়ে যেতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমাদের পাসপোর্ট, ভোটার আইডি এবং রেশন কার্ডের মধ্যে যে কোনো একটা নিয়ে যেতে হবে। প্রুফ অফ এজ হিসাবে তোমাদের কিন্তু মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট অ্যান্ড অ্যাডমিট কার্ড, মাধ্যমিক এবং তার ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সামিনেশনের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড নিয়ে যেতে পারবে। আর কি বলেছে দেখো, সেলফ অ্যাটেস্টেড 2টো ফটোকপি নিয়ে যেতে হবে, তোমাদের পাসপোর্ট সাইজ ফটোকপি নিয়ে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। আর কি বলেছে দেখো, অল অরিজিনাল মার্কশিটস অ্যান্ড পাস সার্টিফিকেট স্টার্টিং ফ্রম সেকেন্ডারি এক্সামিনেশন অনওয়ার্ড। তো তোমাদের সেকেন্ডারি এক্সামিনেশন অনওয়ার্ডে কিন্তু যত মার্কশিটস আছে আর পাস সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। আর কি বলেছে দেখো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস মেনশানিং দ্য পিরিয়ড অফ ওয়ার্কিং। যদি এক্সপিরিয়েন্স দিয়ে অ্যাপ্লাই করেছো অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে, এবং সেখানে যেন তোমার ওয়ার্কিং যে পিরিয়ডটা সেটা কিন্তু যেন উল্লেখ থাকে। আর কি বলেছে দেখো, অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট, তোমাদের অরিজিনালও নিয়ে যেতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে একটা করে কপি কিন্তু ফটোকপি নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেটের। আর কি বলেছে দেখো, ক্যারি অল অরিজিনাল পোস্ট রিলেটেড ডকুমেন্টস অ্যাজ মেনশন অ্যাবাভ অ্যান্ড এনি আদার ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট নোটিস। তো তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিশটা দিয়েছিল, এই রিক্রুটমেন্ট নোটিশটা সেখানে যে ডকুমেন্টসগুলো বলেছিল সেই ডকুমেন্টসগুলোও কিন্তু তোমাদের সব লাগবে। তো এখানে যে ডকুমেন্টসগুলো বলেছিল সেগুলোও নিয়ে যাবে এবং বাকি ডকুমেন্টসগুলোও নিয়ে যাবে, সেগুলো যদি দরকার পড়ে তাহলে সেখান থেকে তোমরা দেখাতে পারবে। আর কি বলেছে দেখো এখানে, আর এখানে ক্যান্ডিডেট উইল নোট দ্যাট, কিছু এখানে তোমাদের টার্ম বলা আছে। তো এখানে দেখো শেষ পয়েন্টটা এখানে বলেছে যে 2টো ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা কিন্তু ফার্দার যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব যে কোন ক্যান্ডিডেটদের ডাকা হয়েছে। তো অ্যানেক্সচার 1, এখানে দেখো পোস্ট হচ্ছে স্টাফ নার্স এনইউএইচএম আন্ডার এনএইচএম প্রোগ্রাম। এখানে দেখো লিস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। তো যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিলে তার মধ্যে শর্ট লিস্টিং করা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো কতজন ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে আমরা দেখে নেব। তো প্রথমে আছে দেখো সিরিয়াল নাম্বার, নেম, গার্জেন্স নেম, অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ। তো এখানে সিরিয়ালি দেখো নামগুলো দেওয়া আছে। তো আমরা দেখে নেব যে কতজন ক্যান্ডিডেট টোটাল ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো এখানে দেখো টোটাল 67 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে, যে অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে তোমরা মার্চ মাসের 6 তারিখে সকাল 11টার মধ্যে পৌঁছে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।